আন্নাকুম তুফতানুনা ফিল কবরে, তোমাদের পরীক্ষা না হবে কবরে। কবরে গেলেই রাখা হইলেই পরীক্ষা হবে। কি বললে? মান রাব্বুকা প্রথম প্রশ্ন, মা দীনুকা, আর মান নাবিয়ুকা বা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনটি। জি, আর তারপরে তিনটিতে যখন জবাব দিতে পারবে তখন বলবে কেমন করে জানলে তুমি? এটা চতুর্থ। অনেকে মনে করে যে আমি নতুন কিছু তথ্য দিতে পারলাম। না না, তিনটি না চারটি প্রশ্ন। আরে আসল মূল প্রশ্ন তিনটি, কথা বোঝা যাচ্ছে না? কিন্তু চতুর্থ প্রশ্ন যেমন পরীক্ষায় যখন পাশ করেন খুব সুন্দর জবাব দেয় ছাত্র, তখন অবাক হয় এক্সামিনার। তারপর জিজ্ঞেস, আরে এত সুন্দর তুমি রেজাল্ট কি করে করলে, এত সুন্দর তোমার ফলাফল, এত সুন্দর কোরআন তোমার কি করে মুখস্থ আছে? তখন আমার ছেলেমেয়েরা বলে যে আমার বাড়িতে মুখস্থ করেছি, আমার আব্বা সবসময় খোঁজ নেই, আমার আম্মা সবসময় পড়া। এই যে, জি হ্যাঁ, ঠিক ওই রকমই যে তুমি জানলে ওয়ামায়ুদরিক, তুমি কেমন করে জানলে এই উত্তরগুলো, অ্যান্সারগুলো, যে তোমার রব হইল আল্লাহ, তোমার দিন হইল ইসলাম, তোমার নবী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, জানলে কি করে? বলছে কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আর শুনেছি, আর তারপরে বিশ্বাস করেছি, ঈমান নিয়েছি, বিশ্বাস করেছি, সেই জন্য জবাব দিতে পারলাম। কথা বোঝা গেছে? জি। তো কবরের পরীক্ষা সবার হবে। আর আরেকটি হচ্ছে আযাবুল কবর, কবরের আযাব। কবরের আযাব সবার হবে না। দুটোতে পার্থক্য বুঝতে পারলেন? কবরে দুটো বিষয় হবে, একটা হচ্ছে ফিতনাতুল কবর, মানে কবরের পরীক্ষা, ইমতিহানুল কবর। আরেকটি হচ্ছে আযাবুল কবর, কবর আযাব। কবর আযাব হবে পাপীদেরকে, ভালো মানুষকে হবে না। কিন্তু কবরের পরীক্ষা সবার হবে, আমাকে, আপনাকে, সবাইকে, সালেহ গায়র সালেহ সবাইকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। আশা করি বুঝতে পারছেন। জি হ্যাঁ। তাহলে যাদের কবরের আযাব হবে না তাদের জন্য কি রয়েছে? পরীক্ষা তো সবার হইলো, তারপরে তাদের জন্য কি রয়েছে? নাইমুল কবর। দেখেন আরবরা কিন্তু জানে নাইমুল কবর ওয়া আযাবাহু, এই বলে আরবরা, কিন্তু আমাদের দেশের মানুষরা জানে শুধু কবরের আযাবটা জানে, নেগেটিভিটি জানে। কবরে যে নিয়ামতপূর্ণ আছে, নিয়ামতে ভরা থাকবে ভালো মানুষের, এগুলো কিন্তু আমাদের আলোচনা হয় না। হ্যাঁ, আর খেয়ালও করে না এই বিষয়, বক্তাই খেয়াল করে না, আর জনগণও খেয়াল করে না। তো ভালো মানুষের জন্য কবরে নিয়ামত রয়েছে, আর খারাপের জন্য কবর আযাব রয়েছে। জি। তো বলছেন যে তোমাদের কবরে পরীক্ষা নেওয়া হবে মিসলা ফিতনাতিদ দাজ্জাল বা কারিবান মিন ফিতনাতিদ দাজ্জাল। বর্ণনাকারী সন্দেহ, মিসলা বলেছেন না কারিবান, কাছাকাছি, আনুমানিক বলেছেন। যেমন মাসিহুদ দাজ্জাল এর আগমনে, যখন এই দাজ্জাল আসবে, বড় দাজ্জাল এবং বড় কাজ্জাব, আর সমস্ত মানুষের প্রায় ঈমান হারিয়ে যাবে, সেই সময় ঈমান রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। যেন ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, যে দুনিয়ার কোনো কিছুকেই প্রাধান্য, বেঁচে থাকতে চাই না, মেরে দিবে অসুবিধা নেই, কিন্তু আমি আমার ঈমান হারাবো না। আমি দেখছি যে কাফারা লেখা আছে, কাফের, আমি কেন ওকে আল্লাহ বলবো? যদিও সব কিছু দেখছি আল্লাহ যা করছেন তাই করছে, বৃষ্টি বর্ষণ সাথে সাথে করছে, ইশারা ইঙ্গিত করছে, বর্ষণ হচ্ছে, সাথে সাথে ফসল হয়ে যাচ্ছে, সব কিছু দিচ্ছে, কাউকে মারছে, কাউকে জীবিত করছে। আল্লাহু আকবার। ফিতনা, বড় ফিতনা। সামান্য একটু কিছু যদি কেউ অলৌকিক দেখিয়ে দেয় বাংলার জমিনে, তো সেখানে মানুষের হিড়িক পড়ে যাচ্ছে। তাহলে এরা এই দাজ্জাল আসলে কি করে বা ইমান টিকাবে? এদের ইমান টিকবে না, কথা বলছেন না? জি হ্যাঁ। কাবা শরীফ থেকে কেউ একটু কাপড় নিয়ে গেছে, কাবার গিলাফ কেটে নিয়ে গেছে, আর কি দর্শকদের ভিড় ভাড়ে শেষ নেই, তাই না? হ্যাঁ, তারপরে আরো কে কি করছে, একজন গিয়ে ফুক দিচ্ছে না, খালি হাত ফেরাচ্ছে না, এরকম কিছু করছে, আর নাকি সব ভালো হয়ে যাচ্ছে, চল সব ভালো হয়ে যাচ্ছে। আর মানুষ সেখানে গিয়ে মনে করছে এই বাকি। আর যদি ছোট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা যদি সুন্দর তেলাওয়াত করে, না জানি এইটাই মনে হয় কি এবার মেহেদি চলে এসছে, তাই না? নাকি ঈসা আলাইহিস সালামই চলে এসছে, আল্লাহই জানে। ফিতনা, এই ফিতনাতে তো বাঁচতে পারে না, তাহলে ওই দাজ্জালের ফিতনায় কি করে বাঁচবে? আল্লাহ হেফাজত করুন। তো দাজ্জালের ফিতনা যেমন বড় ফিতনা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করা খুব মুশকিল, ঠিক তেমনি কবরের পরীক্ষা ওই রকমই পরীক্ষা হবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন। আর এটা কখন সহজ হবে? ঈমান আমল ভালো থাকলে, আকীদা ভালো থাকলে, শিরক বিদআত থেকে মুক্ত থাকলে, ফরজ ওয়াজিব আদায় করলে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, চেষ্টা করছেন, তাকওয়া অর্জন করছেন, বাঁচার চেষ্টা করছেন, আর তারপর নিজেকে আপডেট রাখছেন, তওবা করতে আছেন, ইনশাআল্লাহ সহজ হবে।
দেখেন পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা আমরা দিয়েছি, কিন্তু প্রতিদিনের পড়া যারা আপডেট করে নেয়, আমরা কিন্তু আমাদের যে রেজাল্ট ভালো এর পিছনে কারণ কি, আমরা কিন্তু জমিয়ে রাখতাম না। প্রতিদিনের পড়া একদম আপডেট, যা পড়াইলো পুরো কিন্তু, আর তারপরে রেখে দিলাম রেডি আছে। পরীক্ষার আগে শুধু এক সপ্তাহ পড়ার প্রয়োজন আছে, আর কোনো মাথার ব্যথা নেই। কিন্তু যারা অবহেলা করে অ্যাবসেন্ট করছে, আসে না, আর ঘুমাচ্ছে, ক্লাসে এসে ঘুমাচ্ছে, আর যখন পরীক্ষার 1 মাস আছে তখন 24 ঘন্টা জেগে পড়া শুরু করেছে, রেজাল্ট ভালো না, কারণ তার আগে থেকে আপডেট রাখেনি। ঠিক ওই রকম আমার আপনার লাইফ, ইমানি লাইফ, সবসময় নিজেকে আপডেট রাখেন, যে এক্ষুনি যদি মরণ আসে আল্লাহ ধরতে পারবেন না কোনো কাবিরা গুনাতে। যদি হয়ে থাকে আমি তো অবাক হয়ে নিচ্ছি সাথে সাথে, আল্লাহু আকবার, এইরকম হইতে হবে। দুনিয়ার পড়া থেকে দিনের পড়ার দিনের পরীক্ষা, দুনিয়ার পরীক্ষা থেকে দিনের পরীক্ষার ক্ষেত্রে আর আখিরাতের পরীক্ষার ক্ষেত্রে আপনি শিক্ষা নিতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। তো বলছেন ইউতা আহাদুকুম, তোমাদের যে কোনো ব্যক্তির কাছে আগমন ঘটবে, কার? মুনকার নাকির, ফেরেশতার আগমন ঘটবে। ফায়ুকাল লাহু, তাকে জিজ্ঞাসা করা হয়, মা ইলমুকা বিহাযার রাজুলি, এই হাদিসটি সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এই ব্যক্তি সম্পর্কে, ইনার সম্পর্কে তোমার কতটা জ্ঞান আছে, ইশারা ইঙ্গিত করা হবে। যেমন কোনো ফেমাস ব্যক্তি, প্রখ্যাত ব্যক্তি, হ্যাঁ, তার দিকে ইঙ্গিত করা যথেষ্ট। ইঙ্গিত করলে মানুষ বুঝে নেয়, যদিও তার নাম উল্লেখ না করা হয়। যদি কেউ বলে এখন যে বাংলাদেশটাকে এই লোকটি খারাপ করলো, অনেকে বুঝে নেবেন, তাই না? উদাহরণস্বরূপ, বা পাকিস্তানটাকে এই লোক বরবাদ করলো, ভারতটাকে এই লোক ধ্বংস করলো, তাহলে বুঝবেন না ওই রকম লোক থাকলে, কেউ থাকলে, নাম কিন্তু উল্লেখ করা হয়নি, কিন্তু এই বলতে বুঝে নিচ্ছেন কিন্তু যে কাকে আপনি মিন্স করছেন, বুঝছেন না? ঠিক তেমনি ইমান ইসলামের ক্ষেত্রে কবরের জীবনে যাওয়ার পরে মাইল মোকাবি হাজার, ইনার সম্পর্কে তোমার কি জানা আছে? ইনার মানে কার সম্পর্কে আর বলা হবে? হ্যাঁ, কার সম্পর্কে? জিলানি সম্পর্কে, আব্দুল কাদের জিলানি। হ্যাঁ, যারা শিরকি আকীদা তারা ওইটাই ভাববে, কারণ আল্লাহ নাকি একবার পড়ে যাচ্ছিলেন আর আব্দুল কাদের জিলানি ফট করে ধরে নিলেন। এগুলো আমাদের দেশে ইসলাম ধর্ম, এগুলো ইসলাম, এই ইসলাম ধর্ম নিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে। ভালো করে শুনুন, ভালো করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম নিলে উযু লাগে না, কথা বোঝা গেছে? রসুলের নাম নিলে উযু লাগে না, কোরআন তেলাওয়াত উযু লাগে না, শুধু স্পর্শ করার ক্ষেত্রে তাও ফুকাহা কিরামদের মত। জি, কথা বোঝা গেছে? আর যদি আব্দুল কাদের জিলানী না বিনা উযুতে নিয়ে নেন, তাহলে শরীরের কয়টা পশম পড়বে? 2.5টা পড়ে যাবে। তারপরে ঈমান থাকবে যে আল্লাহর চাইতে, রসুলের চাইতে মর্যাদা আপনার জিলানী বড় পীরের বেশি, তারপরে ঈমান থাকবে মনে করছেন, তারপরে মুসলমান হয়ে আছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এইরকম ইসলাম নিয়ে বাঁচিয়েন না। ওয়ালা তামুতুন্না, সঠিক ইসলামে আসুন। এখন উদখুলু ফিস সিলমি, ইসলামে ঢুকেননি, ভালো করে ঢুকেন। জি, ইসলামে ঢুকেননি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা হয়তো কড়া লাগছে, কিন্তু হ্যাঁ, তিতা ওষুধ না দিলেই হ্যাঁ মারাত্মক অসুখ ভালো হয় না। কথা বোঝা গেছে? ট্যাবলেট সবগুলি তিতাই হয়। হ্যাঁ, আর যদি বলে যে না আমি অ্যালোপ্যাথ ওষুধ খাবো, ইঞ্জেকশন নেব, ব্যথা না হয়, ওষুধ খাবো যেন সবগুলি মিষ্টি হয়, একবারে হ্যাঁ সব যেন মিষ্টি ওষুধ হয়, কোনোদিন রোগ ভালো হবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো বলছেন যে যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি সম্পর্কে, এই বলে, আচ্ছা এখান থেকে কিছু বিদাতিরা ব্যাখ্যা করেছে যে কি নবী হাজির নাজির, দেখো এই ব্যক্তি সম্পর্কে, তার নবী ওখানে কবরেও হাজির। যেই নবী কবরে হাজির আমাদের মাহফিলে হাজির না, যেই নবী কবরে হাজির উনি আমাদের মিলাদে হাজির না, মিলাদ শরীফে। এগুলো হলো আমাদের দেশের দেশীয় ওয়াজ। এখানে আছে যে নবী হাজির, ওখানে কবরে না। ফেমাস ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য বা আলোচনা করার জন্য নাম উল্লেখ করা লাগে না। ইসলামী সেন্টারে দায়ী একজন আছেন ধরেন, আপনি জানেন, যদি নাম উচ্চারণ নাও করেন যে উনি এই সপ্তাহে বক্তব্য করেন, বুঝবে না মানুষে উনি কে, বুঝবে না? তো এইটুকু যদি বুঝতে পারেন তো রাসূলুল্লাহ সাইয়্যিদুল আলামিন, হ্যাঁ যিনি সাইয়্যিদুল মুরসালিন, তার সম্পর্কে ইশারা ইঙ্গিত করে কথা বলা যথেষ্ট না? উনি বলে অবশ্যই যথেষ্ট। জি, আবার কেউ কেউ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটো পেশ করা হবে। হ্যাঁ, যে এই যে ফটো দেখছেন না, এইটাই বা কোথায় পেলেন? এইটাই বা কোথায় পেলেন? এই সব ব্যাখ্যা কাল্পনিক ব্যাখ্যা এগুলো কিন্তু। ঠিক, ফাম্মাল মুমিন
বর্ণনাকারী মুমিন বলেছেন অথবা মুকেন বলেছেন ইয়াকিনকারী, ইমানদার অথবা ইয়াকিনকারী মানে বিশ্বাসী। শাক্কা হেমাম হেসাম বর্ণনাকারী, তার সন্দেহ হয়েছে। হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ রসুল। হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জা বিল বায়্যিনাত, তিনি সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছেন। কোরআন সুন্নাহর ওহির ওয়াল হুদা, হেদায়েত নিয়ে এসেছেন। ফা আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। ওয়া আজাবনা, এবং তাঁর ডাকে আমরা সাড়া দিয়েছি। ওয়াত্তাবানা, তাঁর অনুসরণ করেছি। ওয়া সাদ্দাকনা, আমরা বিশ্বাস করেছি। কে বলবে? কবরের ওই মৃত ব্যক্তি যাকে বসানো হয়েছে। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে নাম সালেহান, তুমি আরামে ঘুমিয়ে যাও। পরীক্ষা শেষ, পরীক্ষায় পাস, সুতরাং তুমি আরামে নাম সালেহান। সালেহ মানে সলেহ মানে নেক, সলেহ মানে পুণ্যবান, সলেহ মানে হচ্ছে শান্তিপূর্ণ ব্যক্তি, যেই ব্যক্তির কোনো চিন্তা নেই, তুমি নিশ্চিন্তে ঘুমিয়ে যাও। যেমন আমরা বলি নাকে তেল দিয়ে তুমি ঘুমিয়ে যাও, কোনো চিন্তা নেই, আরামসে ঘুমিয়ে যাও, আরামে ঘুমিয়ে যাও, সহজ ভাষায়। তাদকুন্না নালাম, ফেরেশতারা বলবেন আমরা জানতাম, আনকুনতাল মুমিনান বিহি, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে আর তুমি জবাব দিতে পারবে, এটা আমাদের আইডিয়া ছিল। ছাত্রদের, ভালো ছাত্র দেখলে আমরা বুঝাইনি, একটু কথা বললে আর পরীক্ষার পরে বলি যে আমার ধারণা ছিল যে তুমি এইরকমই ভালো রেজাল্ট করবে, ঠিক না? ওই রকমই চেহারা দেখে বুঝে নিচ্ছেন আর জানছেন, মন কান না খেয়ে তারা জানছেন, অলরেডি জানছেন, শুধু ফর্মালিটি পরীক্ষা না। জি, আল্লাহ বলছেন যে পরীক্ষা নিতে হবে, সেই জন্য। না হলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামুল গায়ব সব জানছেন। জি। ও আম্মাল মোনাফিক, মোনাফিক ব্যক্তি, অথবা বর্ণনাকার বলেছে মুরতাব মানে সন্দিহান ব্যক্তি, যে দোদুল্যমান ছিল, হ্যাঁ আল্লাহ আছে কি নাই, হইতেও পারে নাও হইতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলছেন, সবাই বলে, হুজুররা বলে, আমিও বলি, হ্যাঁ। অথবা যারা আসলে এই যে নাস্তিক, ধরেন নাস্তিক তো একবারে যারা অস্বীকার করছে, আর যারা সন্দেহান হয়তো অস্বীকার নাই, কিন্তু হ্যাঁ 50-50, হতেও পারে নাও হইতে পারে, পরকাল হইতে পারে নাও হইতে পারে। যারা হুজুররা বলছে জান্নাত জাহান্নাম, হইতেও পারে নাও হইতে পারে, এগুলো কাফের, আসলে সবগুলো কাফের কিন্তু। জি, তো বিশেষ করে কাফের, মোনাফিক, সমস্ত যারা মুশরিক, বহুত্ববাদী, সবগুলি এক, এই তিন নামে যারা আছে, মোনাফিক, মুশরিক, কাফের, সন্দিহানেরা। ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞাসা, মা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জানা আছে? ফায়াকুলু, বললা আদরি, অন্য রিওয়ায়াতে হা হা হাই হাই, জানি না। সামিউতু নাসা ইয়াকুলুনা শাইআন, জনগণকে আমি এই ধরনের কিছু কথা বলতে শুনতাম। শাইআন মানে এই ধরনের কিছু কথা বলতে শুনতাম। ফকুল, আমিও তেমনটাই বলতাম। কালা হিসাম ফালাকাত কালাত ফাতেমা, তো ফাতেমা বলছে ফাওয়াইতুহু, এই ফাতেমা বিনতুল মুনজির তাবিয়া বলছেন আমি কিন্তু এই হাদিসগুলো সবগুলো মুখস্থ রেখে, সংরক্ষণ করে রেখেছি। গায়রা আন্নাহা যাকারাত মা ইউগাল্লিজু আলাইহি, তবে তিনি যে আলোচনা করেছে, হিসাম বলছেন যে ফাতেমা বলছেন যে আমি সবগুলো মুখস্থ রেখেছি, তবে তিনি যে আলোচনা করেছেন মা ইউগাল্লাযু আলাইহি, মুনাফিক কাফেরদের জন্য কবরে যে কঠিন পরীক্ষা রয়েছে আর কঠিন শাস্তি রয়েছে, এই বিষয়গুলি আমি ভুলে গেছি। তাহলে বর্ণনাকারী তিনি বলছেন আমি ভুলে গেছি, কিন্তু আমার যিনি ওস্তাদ ছিলেন বা আমাকে যিনি বর্ণনা করেছেন তিনি পুরোটাই জানছিলেন। জি, হেসাম।